হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজছে সকাল 4:30। অ্যাকচুয়ালি এটা আমি রবিবারের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমি যখন উঠেছি তখন ওর বাইরে অন্ধকার, আলো ফোটেনি সেই সময়ও। তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ থেকে আমি সকালে পড়া শুরু করব। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পর চলে এসেছি এখন আমি কিচেনে। এখন আমি আমার ব্রেকফাস্ট বানাবো। দাঁড়ান, তার আগে আমি একটু এফএমটা চালিয়ে নিই। আমি ব্রেকফাস্ট বানাতে ডেইলি সকালে এফএম শুনি। ব্রেকফাস্ট বানানোর আগেই আমি 1 কাপ গরম জল তৈরি করে নিলাম, এর মধ্যে একটু গ্রিন টি নিয়ে নিলাম। তো চলুন এরপর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করি। ব্রেকফাস্টে আজ হচ্ছে আমার ব্রেড বাটার আর কফি। তো চলুন তাহলে আমি এবার আমার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি ঝটপট। ব্রেড বাটারের ওপর একটু অল্প চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। আমার হয়ে গেছে ব্রেড বাটার তৈরি। এরপর আমি বানিয়ে নিচ্ছি আমার কফিও রেডি। তাহলে চলুন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। দাঁড়ান আপনাদেরকে একটু বাইরেটা দেখাই। এখন একটু একটু বাইরে আলো ফুটতে শুরু করেছে। এখন এই 5টা থেকে 5:30 মতো বাজছে, তাই একটু একটু আলো দেখা যাচ্ছে। চলুন যাই ব্রেকফাস্টটা করি, আর তার সাথে কিছু পড়াশোনা আছে সেগুলোও করে ফেলি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এরপর আমি আমার ডাস্টবিনটা বাইরে রেখে এলাম। ডাস্টবিনওয়ালা কাকু এসে নিয়ে চলে যাবে। এটা একটা অনেক বড় টাস্ক থাকে কলকাতাতে ডাস্টবিন ফেলাটা। যদিও আমার এই ফ্ল্যাটে সেরকম কোনো সমস্যা হয় না, কিন্তু অন্যান্য জায়গায় এটা বেশ ভালোই সমস্যা হয়ে থাকে। কারণ কখন ওই বাঁশি বাজাবে সকালবেলা এসে, সেই সময় গিয়ে ডাস্টবিন ফেলা খুবই হেডেকের। যাই হোক, চলুন তাহলে আমি আবার পড়াশোনা শুরু করি। ও তার আগে দাঁড়ান, আমার পড়ার টেবিলটা একটু অর্গানাইজড করতে হবে। তো পড়ার টেবিলটা আমি গুছিয়ে নিই, তারপর আমি আবার পড়তে বসে যাব। তো পড়ার টেবিল গুছিয়ে নেওয়ার পর এখন আমি আবার পড়তে বসে গেলাম। ওই একটুখানি জায়গা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখুন। এখন বাজছে 7:30। এখন আমি একটু ব্রেক নেব। তো এই ব্রেকে আমি একটা মোসাম্বি লেবু খেয়ে নেব। তো ব্রেক নেওয়ার সময় আমি ভাবলাম কিছু কাজ ছিল সেগুলোও করে নিই, যেমন এই জামাকাপড়গুলো পড়েছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো এই করতে করতে মোটামুটি 1 ঘন্টা টাইম কেটে গেল। এখন ওই 8:30 বাজছে। এরপর আবার কিছুক্ষণ আমি পড়াশোনা করে নিলাম। ওই 2 ঘন্টা মতো পড়াশোনা কমপ্লিট করে নিলাম। তারপরে আমার একটু ব্রেকের দরকার, তাই 1 কাপ কফি নিয়ে চলে এলাম। তারপরে আবার কফি খেতে খেতে কিছুক্ষণ পড়াশোনা করে নিচ্ছি। আবার কিছুক্ষণ পড়াশোনা করে নিলাম। এখন ওই 11টা মতন বাজে। এরপর আমি যাব রান্না করতে। চলে এসেছি কিচেনে। তো রান্না করতে গিয়ে দেখি কয়েকটা জিনিস দরকারি, মানে ওই শুকনো লঙ্কা যেটা গুঁড়ো বলে ওটা আর কি ছিল না। তো সেটা আমি আগে গিয়ে নিয়ে এলাম। তো তারপরে আমি আবার রান্না করতে শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব চিকেন, আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা। সারা সপ্তাহে ঠিকঠাক রান্না না করলেও রবিবার দিনটা আমি একটু ভালো মতোই রান্না করি, কারণ সানডে তো সবারই একটু ভালো লাগে। তো আমার রান্না এদিকে মোটামুটি কমপ্লিট। এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, আর এদিকে আলু পোস্তটাও প্রায় তৈরি হয়ে এসেছে। তো
তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ভাতটা বসিয়ে এসে স্নান সেরে নিলাম। এরপর আমি পুজোটাও দিয়ে নিলাম। চলুন এরপর খেয়ে নেওয়া যাক। কিছু শশা কুচি নিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত আর চিকেন। তো খেয়ে উঠতে না উঠতে দেখি বৃষ্টি নেমে গেছে ছাদে। এরপর আমি একটু ঘুমিয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন।